অবদান আমি মনে করি পুলিশের তত্ত্বাবধানে কক্সবাজারে একটি উৎসবের আয়োজন করা হয়েছে। সর্ষের মধ্যে ভূত রয়ে গেছে। টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যে আছেন, সে তার স্বপ্ন ছিল সুগন্ধা পয়েন্টকে বঙ্গবন্ধু বিচ হিসাবে নামকরণ করার। অযোগ্য টুরিস্ট পুলিশের কর্মকর্তাকে অচিরেই প্রত্যাহার করার দাবি জানাচ্ছি আমি। সরকারিভাবে নিষেধাজ্ঞা ছিল আতশবাজি থেকে শুরু করে ফানুস উড়ানো। কঠিনভাবে একটা নিষেধাজ্ঞা ছিল আগামী 3 দিন যেন আতশবাজি, ফানুস এ সমস্ত কোনো গান বাজনা উন্মুক্ত স্থানে না করে বা ইনডোরও না করে। কিন্তু আমরা দেখতে পেলাম কক্সবাজারে আজকে সন্ধ্যা থেকে বিচটা একদম অনিয়ন্ত্রিত। এখানে যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছিল কিছুর তোয়াক্কা করা হয়নি। বিচে 12টা বাজার সাথে সাথে আকাশে হাজার হাজার ফানুস উঠেছে। আপনারা দেখেছেন এখানে এখনও পর্যন্ত আতশবাজি ফোটানো হচ্ছে। যে নির্দেশনা সরকারিভাবে দেওয়া হয়েছে, কঠোরভাবে দেওয়া হয়েছে, সেটা আমি মনে করি পালনে কক্সবাজার প্রশাসন ব্যর্থ এবং কক্সবাজারে যারা এই যে বিচটা ম্যানেজমেন্ট করে টুরিস্ট পুলিশ, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ। কারণ টুরিস্ট পুলিশের দায়িত্বই ছিল বিচের পর্যটকদের নিয়ন্ত্রণ করা, পর্যটকদের নিরাপত্তা দেওয়া এবং এই সরকারের বিদেশি নীতিগুলো পালনে মানুষকে সহযোগিতা করা। কিন্তু তারা সন্ধ্যার সময় এসে কিছু ক্যামেরাম্যান ডেকে ভিডিও ফুটেজ নিয়ে তারা এরপরে আমরা দেখলাম যে তাদের আর কর্মকাণ্ড দেখা যায়নি। বরঞ্চ কিছু কিছু রাস্তায় টমটম গাড়ি বন্ধ করে দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। এভাবেই চলছে কক্সবাজার বিচ। টুরিস্ট পুলিশ যারা আছে তারা আমি মনে করি কক্সবাজারের টুরিস্টদের যেটা নিরাপত্তা সেটা তারা বিধান করতে পারছে না বা তারা সেটা দিতে পারছে না বলে আমি মনে করি। এখনও সর্ষের মধ্যে ভূত রয়ে গেছে। এখনও ফ্যাসিস্টরা বিচরণ করছে কক্সবাজার বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায়। এখানে টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যে আছেন, সে তার স্বপ্ন ছিল সুগন্ধা পয়েন্টকে বঙ্গবন্ধু বিচ হিসাবে নামকরণ করার এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে মুক্তিযোদ্ধা বিচ হিসাবে নামকরণ করার। এটার জন্য সে প্রজ্ঞাপনও করেছিল। আপনারা জানেন কক্সবাজার পর্যটন সেবে এবং কক্সবাজারের আপামর জনসাধারণ এটা নিয়ে প্রতিবাদ করার কারণে এটা সরকার পিছু হটে এই প্রজ্ঞাপনটি বাতিল হয়। ওই আওয়ামী ফ্যাসিস্টের ওই ব্যক্তি এখনও টুরিস্ট পুলিশে বহাল রয়েছে। সে কীভাবে কক্সবাজারে টুরিস্টের মঙ্গল চাইবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে যে বিদায় উপলক্ষে যে তার মহাপ্রস্থান, তার যে ইন্তেকাল হয়েছে, আজকে সারা বিশ্বের মানুষ শোকাহত, বাংলাদেশের মানুষ শোকাহত, রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে 3 দিন ব্যাপী। সেই শোকের মাঝেও টুরিস্ট পুলিশের তত্ত্বাবধান আমি মনে করি পুলিশের তত্ত্বাবধানে কক্সবাজারে একটি উৎসবের আয়োজন করা হয়েছে। এখনও আকাশে আতশবাজি ফোটানো হচ্ছে, এখনও আকাশে উঠছে ফানুস। আমি তীব্র নিন্দা জানাই এবং এই ফ্যাসিস্ট এর আমলের উপকারভোগী এই অযোগ্য টুরিস্ট পুলিশের কর্মকর্তাকে অচিরেই প্রত্যাহার করার দাবি জানাচ্ছি আমি।